চুন কিভাবে ব্যবহার করবেন, চুন ব্যবহারে গাছের কি কি উপকার পাওয়া যায়, আমাদের বাগানে আমরা যেভাবে চুন ব্যবহার করি আপনাদের এই ভিডিওর মাধ্যমে তা দেখাবো। আমরা প্রথমেই জেনে নেব চুন গাছের কি কি উপকার করে। চুন মাটির অ্যাসিডিক দূর করে এবং গাছের ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়ামের ঘাটতি পূরণ করে। ফাঙ্গাস ঘটিত রোগ থেকে গাছকে রক্ষা করে। যদি সম্পূর্ণভাবে ফাঙ্গাস মুক্ত করতে চান আপনাদের গাছ রোপণের আগে মাটি শোধন করে নিতে হবে। মাটি শোধনের ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। এছাড়াও কেঁচোর ক্রিয়াকলাপ বৃদ্ধি করে। এটা আমি নিজেই দেখেছি, আমার বাগানের চুন প্রয়োগ করার পর কেঁচোর পরিমাণ অনেক বৃদ্ধি পেয়েছে। চুন ব্যবহারের নিয়ম। গাছ রোপণের আগে কিংবা মাটি শোধনের সময় সাধারণভাবে টবের গাছের জন্য 1 কেজি মাটিতে 2 গ্রাম চুন ব্যবহার করবেন এবং 1 কাঠা জমিতে 2 কেজি চুন ব্যবহার করতে পারবেন। চুন বেশি পরিমাণ ব্যবহার করলে মাটি ক্ষারীয়, অনুর্বর এবং চাষের অনুপযোগী হয়ে যায়। আবার চুন মাটির প্রয়োজনের থেকে কম ব্যবহার করলে মাটি অ্যাসিডিক দূর হবে না। তাই মাটিতে চুন ব্যবহার করার আগে মাটির পিএইচ মাত্রা দেখে নেবেন। মাটির পিএইচ মাত্রা 5.5-এর কম হলে মাটি অ্যাসিডিক বা অম্লত্ব। এই মাটিতে বেশি পরিমাণে চুন ব্যবহার করতে হবে এবং 6.5 থেকে 7.3-এর মধ্যে থাকলে নিউট্রাল বা নিরপেক্ষ মাটি। এই মাটিতে চুন ব্যবহার করা যাবে না। বেশিরভাগ গাছ এই মাটি পছন্দ করে। 7.5-এর উপরে থাকলে অ্যালকালাইন বা ক্ষারীয় মাটি। এই মাটিতে চুন ব্যবহার করা যাবে না। এই মাটিতে জৈব সার কিংবা জিপসাম সার ব্যবহার করলে ক্ষার মুক্ত হয়। এছাড়াও ধনিয়া পাতা গাছ লাগালে ক্ষার মুক্ত হয়। জমিতে চুন দেওয়ার পর জমি চাষ দিয়ে মাটির সঙ্গে চুন ভালোভাবে মিশিয়ে দেবেন এবং জল দিয়ে মাটি ভিজিয়ে দেবেন। চুন দেওয়ার 2 সপ্তাহ পরে চারা রোপণ করতে পারবেন। এর আগে চারা রোপণ করলে গাছ মারা যেতে পারে। আরও ভালো হয় চুন দেওয়ার 1 মাস পরে চারা রোপণ করলে। যদি গাছ লাগানো অবস্থায় চুন ব্যবহার করতে চান, চুন জল দিয়ে ডাস্ট করার পরেই চুন ব্যবহার করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে এই কৃষক ভাইয়ের পাশে থাকবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।